আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আ আপনাদের অক্সোকিট থেকে প্রোডাক্ট কেনার জন্য এবং আমাদের প্রতি বিশ্বাস রাখার জন্য, আমাদের এই জার্নিটাতে সাথে থাকার জন্য আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। এবং আমি আপনাদের কাছ থেকে কন্টিনিউয়াসলি বিভিন্ন প্রবলেম পাইয়া থাকি, যেগুলো আমরা আমাদের সাপোর্ট টিমের মাধ্যমে বা আমাদের যে কয়জন লোক আছে আমরা মানে অগাধ চেষ্টা করতেছি এবং দিনরাত পরিশ্রম করতেছি আপনাদের এই সাপোর্টগুলা দেওয়ার জন্য। কিন্তু রাশ বেশি থাকাতে, ইউজার বেশি থাকাতে অনেক সময় আপনাদের সাপোর্ট দিতে ডিলে হয়। তো এই জায়গাগুলোর জন্য আমরা ক্ষমা চাচ্ছি। এখন দেখা গেছে যে একই সাথে একই সময়ে ৫ জন যখন আমাকে নক দেয় সাপোর্ট দেওয়ার জন্য, তখন ১ জন ২ জন লেট হয়। ঠিক আছে? এগুলো আমরা ডে বাই ডে আপগ্রেড করে নিবো। তো কথা বাড়াইতে চাই না। আপনাদের জন্য আমার মন থেকে দোয়া থাকলো। আপনারা যদি সফল হন তাহলে অবশ্যই আমাদেরও ভালো লাগবে। আমরাও মন থেকে চাই যে ২-১ জন মানুষ, ২, ৪, ৫ জন, ১০০ জন, ২০০ জন মানুষ সফল হোক এই জিনিসটা থেকে, এবং আপনাদের যেভাবে জিনিসটা আপনাদের জন্য ভালো হয়, এভাবেই আমরা কিন্তু কন্টিনিউয়াসলি এই ব্যাপারগুলো নিয়ে চিন্তা করতেছি এবং আপগ্রেড করার চেষ্টা করতেছি। তো আপনারা আমাদের টিউটোরিয়াল ভিডিওগুলা দেখেন না। এটা হচ্ছে ১ম একটা জিনিস, যে আপনি একটা সেক্টর বা একটা ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, এই জিনিসটা নিয়ে রিসার্চ করেন না। আপনাদের উচিত, যেহেতু আপনারা এই জিনিসটা নিয়ে কাজ করবেন, সুতরাং এই জিনিসটা নিয়ে আপনারা একটু রিসার্চ করেন। দেখেন অন্যরা কিভাবে করতেছে। YouTube এ যান, Google এ যান। YouTube এ গিয়া যে পপুলার যে ভিডিওগুলা আছে, যে চ্যানেলগুলো আছে, মিলিয়ন, মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেল আছে। ওরা কিভাবে মেইনটেইন করতেছে, এই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করেন। তো ওদের মতো হওয়ার চেষ্টা করেন, করার চেষ্টা করেন। দেখা গেছে একজন একটা নতুন টেমপ্লেট নিছেন আপনারা, নতুন টেমপ্লেট নিয়েই আপনারা অস্থির হয়ে যাইতেছেন যে কেন ভিউ আসতেছে না, কেন কাজ হচ্ছে না, কবে হবে? এরকম একটা হেজিটেশন এ পড়ে যাইতেছেন। তো আমি আপনাদের কিছু জিনিস বলতে চাই। ১ম রিকমেন্ডেশন হচ্ছে যে আপনারা সবসময় আমাদের আ এই ফোল্ডারটা চেক করবেন। এটা হচ্ছে একটা বিষয়। ২য় বিষয় হচ্ছে, আমাদের গ্রুপে সবাই এখনো অনেকেই এড হন নাই। আপনারা সবাই আমাদের গ্রুপটাতে জয়েন করেন। আমাদের গ্রুপটাতে জয়েন করেন সবাই। এখানে আমাদের বিভিন্ন জায়গায় আপনার গ্রুপের লিঙ্ক দেয়া আছে কিন্তু আমাদের। এই যে এখানেও গ্রুপের লিঙ্ক দেয়া আছে। এরকম আপনি আমাদের প্রত্যেকটা ফোল্ডারের ভিতরে বিভিন্ন জায়গায় গ্রুপের লিঙ্ক দেয়া আছে। আপনারা আমাদের WhatsApp গ্রুপটাতে সবাই জয়েন করেন। ওইখানে আপডেট পেয়ে যাবেন। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে OBS এ যখন আপনারা ফাইলটা ইম্পোর্ট করেন, ইম্পোর্ট করার সময় অনেকেই আ OBS স্টুডিওটা আপডেট করেন না। আপনারা অবশ্যই OBS স্টুডিওটা সরাসরি, যখনই প্রবলেম হচ্ছে OBS স্টুডিওটা আপডেট দেওয়ার চেষ্টা করেন, অথবা পুরাতনটা ডিলিট করে দিয়ে OBS কিন্তু কন্টিনিউয়াসলি ওদের সফটওয়্যারটা আপডেট করে। আপনি সরাসরি OBS এর যে ওয়েবসাইট আছে, এখান থেকেই OBS স্টুডিওটা ডাউনলোড করে ইনস্টল করেন। ঠিক আছে? অন্য কোথাও থেকে না। যেমন আমার এখানেও কিন্তু OBS স্টুডিও আপনার দেয়া আছে। এই যে আদার সফটওয়্যার ফাইল, এটার ভিতরে OBS স্টুডিও দেওয়া আছে। কিন্তু এটা দেখা গেছে যে আ উম হয়তো পুরান। এই যে WinZip, এই যে এখান থেকে আপনি যদি ক্লিক করেন, তাহলেও আপনি লেটেস্টটা পাওয়া যাবেন। ঠিক আছে? তো লেটেস্ট OBS টা নিবেন যখনই প্রবলেম হচ্ছে। নিয়ে OBS টা ইনস্টল দিয়ে টেমপ্লেটের বেলায় আমাদের এখানে এই যে সোর্স ফাইল, এটার ভিতরে আ যেমন এইটা আমাদের ফার্স্ট ভার্সন ছিল। এখন এইটার ল্যাগ করাতে, আপনাদের পিসিতে ল্যাগ করে, অনেকের পিসির কনফিগারেশন লো থাকাতে, এটা মূলত হচ্ছে OBS এর ব্যাপার। মানে OBS টা তো আর আমরা বানাই নাই। আমরা বানাইছি হচ্ছে টেমপ্লেটটা, ডিজাইনটা। তো এইটা ইনপুট দেওয়ার পরে কিছু ল্যাকিং প্রবলেম ছিল কিছু মানুষের। তাদের জন্য আমরা, এইটা হচ্ছে ভার্সন 2 তে ভিটা হিসাবে আপাতত আছে। এইটাতেও টুকিটাকি ছোটখাটো কিছু বাগ থাকতে পারে, যে জিনিসগুলো হয়তো খুব শীঘ্রই ফিক্সিং হয়ে যাবে। এবং আপনারা সবাই জানেন যে আমরা জানুয়ারি মাসের মাঝামাঝিতে চেষ্টা করতেছি যে এটার একটা বড়সড় আপডেট দেওয়ার, যাতে এটলিস্ট 8 জিবি র‍্যামের ল্যাপটপ গুলাতেও চলে স্মুথলি। তো আমাদের ওই আপডেটটা যদি আসে, তাহলে আপনারা মোটামুটি 8 জিবি র‍্যামের পিসিতেও এটা খুব স্মুথলি রান করতে পারবেন। এবং আ আপনারা যে OBS নিয়ে ভাবতেছেন, আমরা এই জিনিসটা মোবাইলে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতেছি। প্লাস OBS ছাড়া ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতেছি। প্রত্যেকটা জিনিস নিয়ে কাজ চলতেছে। এটা ডে বাই ডে আসবে। এখানে ভার্সন 1, ভার্সন 2 বিটাতে আছে। এবার ভার্সন 2 র বিটা আ ফিক্সিং হয়ে গেলে এটা ভার্সন 2 তে ফাইনাল হয়ে যাবে। আপনার যদি এটা সাপোর্ট করে, এটা ইউজ করেন, না করলে এটা ইউজ করেন। যদি এটাও না করে, তারপরে হয়তো ভার্সন 3 আসবে, তখন ওইটা ইউজ করলেন। কন্টিনিউয়াসলি এখানেই আপনারা আপডেট পায়া যাবেন। আমি আরেকটা জিনিস ফলো করছি, এটা হচ্ছে যে যখন যখন আপনারা ইম্পোর্ট দেন,
ইম্পোর্ট দেওয়ার সময় এখানে মানে আ ঠিকমতো ফাইলটা ইম্পোর্ট দিতে পারেন না এবং ইম্পোর্ট দেওয়ার পরে অনেকেই বলেন যে, "ভাই ফাইল তো আপডেট হইতেছে না।" এখানে আইসা দেখবেন যে লুয়া ফাইল একটা দেখাইতেছে। আপনারা এই ফাইলটারে অবশ্যই ডিলিট করে দিবেন। ঠিক আছে? ডিলিট করে দিয়ে এখান থেকে নতুন করে ফাইলটা ঢুকায় নিবেন। এই যে। এখানে এখানে দাঁড়ান আমি বলতেছি। এই যে দেয়ার পরে আপনি যখন ব্রাউজে যাবেন, এখানে কিন্তু লিঙ্ক এখানে একটা আছে। এইটা কিন্তু লিঙ্কের ফাইল না। ফাইল হচ্ছে এইটা সোর্স লিঙ্ক। এইটা দিবেন। দিয়ে এপ্লাই দিয়ে এটা ক্লোজ করে দেন। ঠিক আছে? তো এই কাজটা করেন এবং যাদের পিসিতে ল্যাগ করতেছে, আপনারা আরেকটা কাজ করতে পারেন। এটা হচ্ছে আপনি যদি এটা অন করার পরে টাস্ক ম্যানেজারে যান। টাস্ক ম্যানেজারে আসার পরে আপনি দেখবেন যে আপনার সিপিইউ, মেমোরি এগুলা কতটুকু ইউজ হইতেছে। ঠিক আছে? এই যে দেখেন আমার পিসিতে কিন্তু জিনিসটা খুব স্মুথলি চলতেছে। এখানে হচ্ছে সিপিইউ ইউজ হইতেছে মাত্র আমার হচ্ছে 22%, মেমোরি 60%। মেমোরি 60%। এখন আমি যদি এই জিনিসটাকে আরো আপগ্রেড করতে চাই তাইলে আমার হচ্ছে আ পিসিতে র‍্যামটাকে আপডেট করতে হবে। ঠিক আছে? আমি যদি আ আমার এখানে হচ্ছে আ ২৪ জিবি র‍্যাম আছে, যেটার 61% ইউজ হইতেছে। তো আমি যদি এখানে আরো একটা 8 জিবি র‍্যাম ইনস্টল করে দেই তাহলে হয়তো এটা 30% 40% এ চলে আসবে। যদি একটা র‍্যাম এখান থেকে রিমুভ করে দেই তাহলে 16 জিবি, মোটামুটি 16 জিবিতে খুব স্মুথলি চলবে। ঠিক আছে? আশা করা যায়। তবে আ এইটা কিন্তু মানে সবচেয়ে আমাদের পুরাতন ভার্সন যেটা সেটা আমি দিছি। এখন যেটা ভার্সন 2 আসছে এটাতে হয়তো এটা আরো কম হবে। ঠিক আছে? তো এই জিনিসটা আপনারা একটু দেখেন চেক করে টাস্ক ম্যানেজার থেকে যাদের এই জিনিসটা হচ্ছে যে সিপিইউ আ 60-70% এর উপরে চলে যাচ্ছে, 80% অনেকের 100% হয়ে যাইতেছে। এটা হয় তাদের জন্য ল্যাগ করবে। তাদের অবশ্যই আ কম্পিউটারে এসএসডি লাগাইতে হবে অথবা M.2 এবং র‍্যাম ইনক্রিজ করতে হবে। ঠিক আছে? র‍্যাম যদি ইনক্রিজ করেন, র‍্যাম ইনক্রিজ করলে এই যে এই ল্যাকিং প্রবলেম সলভ হয়ে যাবে। আর যদি এখন র‍্যাম ইনক্রিজ না করতে পারেন তাহলে আমাদের জানুয়ারিতে যে আপডেটটা আসবে এইটা পর্যন্ত আপনাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এটা গেল ২ টা বিষয়। আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাইতে চাই। যেটা হচ্ছে যে আপনারা YouTube এ যাওয়ার পরে অনেকেই হচ্ছে স্ট্রিম কি খুঁজে পান না। এটা খুব একটা মানে ওয়ার্ড বিষয়। স্ট্রিম কি খুঁজে পান না। আপনার স্ট্রিম কি খোঁজার জন্য আপনি হচ্ছে এখানে ক্রিয়েট এ দেন, গো লাইভ এ যান। অনেকের স্ট্রিম চালুও হয় না। আপনাদের স্ট্রিম চালু করার জন্য অনেকের একটা ভেরিফিকেশন দরকার আছে। মোবাইল নাম্বার দিয়ে এটা ভেরিফিকেশন করে। করার পরে এই স্ট্রিম কিটা আসে আরকি। এটা করে নিলে এবং কিছু ক্ষেত্রে চ্যানেলে ৫০ টার মতো সাবস্ক্রাইবার থাকতে হয়। নাহলে একটু পরে স্ট্রিম কেটে যায়। তো আ এই যে দেখেন এইখানে হচ্ছে স্ট্রিম কি। এটা যদি আপনি কপি করেন এখান থেকে তাহলেই কিন্তু হইতেছে এবং এটা কোথায় পেস্ট করবেন? এটা পেস্ট করার জায়গা হচ্ছে এইখানে সেটিংসে। সেটিংসে আসার পরে এই যে স্ট্রিম, এইখানে আপনার এই জিনিসটাও চেঞ্জ করার না। এটা Twitch না কিন্তু। এটা থাকবে হচ্ছে YouTube। আর এখানে দিবেন হচ্ছে স্ট্রিম কি। এখানে এসে আপনার স্ট্রিম কিটা পেস্ট করেন। পেস্ট করে এটা এপ্লাই দেন। এপ্লাই দিয়ে এটা হচ্ছে ওকে দেন। ওকে দিলেই আপনার মানে এই জিনিসটা কানেক্ট হয়ে যাবে। এখন যদি আমি এখানে স্টার্ট দিই তাহলে কিন্তু ওই চ্যানেলে এই লাইভটা চলতে থাকবে। ঠিক আছে? আর এই জায়গাটায় আপনি চাইলে এটাকে হচ্ছে আপনার ওই ইমেইলটা দিয়ে লগইন করে নিতেও পারেন, না নিলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে? অথবা এটা আপনি হচ্ছে মানে এটা হাইড করা যায়। এটা আপনি নিচে নামায় রাইখা দেন। এটা এখান থেকে সরানোও যায় আরকি। অন্য যেকোনো জায়গায় নিয়ে রাইখা দেন অথবা ছোট করে রেখে দেন বা এটা আপনার মানে কোনো প্রবলেম করবে না। এটা থাকলেও কোনো সমস্যা নেই। তো এই হইলো ওভারঅল বিষয়। এরপরে আপনাদের যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে তাইলে আমাদের WhatsApp এ হচ্ছে আপনি শুধু নিড সাপোর্ট লিখে মেসেজ দিয়ে রাখবেন। আমাদের আ সাপোর্টের সিরিয়াল থাকে। অনেক সময় দেখা যায় যে আপনার আগে আরো ১০ জন ১৫ জন বইলা রাখছে বা ৫ জন ৭ জন বইলা রাখছে সাপোর্ট দেওয়ার জন্য। তো আগে তারটা শেষ করে পরে আপনার কাছে আসা হবে। এটা নিয়ে এক্সাইটেড হওয়ারও কিছু নাই যে কেন আমার মেসেজটা এখনো রিপ্লাই দিচ্ছে না। আপনার বুঝতে হবে আমাদের হিউজ ক্লায়েন্ট আছে এবং শুধু এই একটাই কাজ না, আরো অনেক ভ্যারাইটিস কাজ আছে। সো এ মানে আপনার সাপোর্টটা দিতে একটু সময় লাগতেই পারে। ঠিক আছে? তো এটার জন্য আপনাদের ধৈর্য ধরে একটু ওয়েট করতে হবে। আমি আরো একটা জিনিস বলতে চাই। এটা হচ্ছে যে অনেকেই আমাদেরকে বলেন যে, "ভাই আপনাদের চ্যানেল কোথায়?"
ভাই এই মানে আমাদের কাছে এখন পর্যন্ত ধরেন মানে ১০টা বিজনেস স্ট্র্যাটেজি আমরা অলরেডি মার্কেটে ইমপ্লিমেন্ট করে রান করতেছি। এই কাজটা করার মতো আমি আমার যে বিজনেস আছে ওইখানেই আমি এমপ্লয়ি দিয়ে কুলাইতে পারতেছি না। আমি কখন এই টেমপ্লেট নিয়ে কাজ করব বলেন? এটা নিয়ে আমার আসলে কাজ করার মতো মানে টাইমই নাই। এখন আপনারা যদি মানে আপনাদের আমি যদি ওইটাতে সময় দেই তাহলে আপনাদেরকে কিভাবে টাইম দিব বলেন? ঠিক আছে? এটা আপনাদের বোঝা উচিত। আর আপনারা যদি চ্যানেলটাকে SEO অপটিমাইজ করে ভিডিও টাইটেল গুলো আমরা যে ইনস্ট্রাকশন গুলা দিচ্ছি এভাবে অপটিমাইজ করে চালাইতে থাকেন এবং ওই আ অন্যরা যেভাবে অবশ্যই কমেন্ট্রি একটা খুব ইম্পোর্টেন্ট জিনিস। আপনি আ লাইভ স্ট্রিমটা স্টার্ট করার পরে আপনি একটু মাইক্রোফোনটা নিয়ে বসেন না ভাই। বইসা শুধুই কথা বলেন। পাবলিকরে গল্প শোনান, আপনার ছোটবেলার কাহিনী শোনান। ঠিক আছে? আপনি আপনার বন্ধুদের সাথে যেভাবে আড্ডা দেন, এই আড্ডাই শোনান মানুষকে। একটা রুমে বসেন। যেহেতু এটা একটা অ্যাসেট ভাই। মানুষ যদি কনটেন্ট ক্রিয়েশন করত, তাইলে আপনার ক্যামেরা নিয়ে বাহিরে যাইতে হইতো। আপনার ২ টা লুক লাগতো, আপনার সিন রেডি করা লাগতো, আপনার কনটেন্ট লেখা লাগতো, এই ভিডিও এডিট করা লাগতো। এই সবগুলা ঝামেলা আপনার এই একটা জায়গায় শেষ হয়ে যাইতেছে। কিছুই করা লাগতেছে না। সব রেডি। আপনার সবকিছু অটোমেটিক হইতেছে। এই জায়গায় আপনি শুধু বইসা একটু ভয়েস দিবেন, কেউ আপনার চেহারাটাও দেখবে না। এই কাজটা আপনাদের করতে প্রবলেম কি ভাই? আপনারা যেহেতু একটা অ্যাসেট তৈরি করতেছেন, আপকামিং অ্যাসেট, তাইলে আপনি এটাতে সময় না দিলে ভাই বিনা ইনভেস্টমেন্টে, বিনা পরিশ্রমে কোনো কিছু হয় না দুনিয়াতে। ঠিক আছে? এটা আপনার বোঝা উচিত। তো এই জায়গাগুলাতে আপনারা কাজ করেন। এরপরে আমরা তো আছি। কন্টিনিউয়াসলি আপগ্রেড করার বা এই জিনিসটা ইমপ্রুভ করার বা আপনাদের যখনই আমাদের মনে হবে যে এই জায়গাটা ইমপ্রুভমেন্ট দরকার, তখন অবশ্যই আমরা আপনাকে নোটিস দিব এবং জানাবো যে এই জিনিসগুলা করেন। এবং আমি লাস্ট আপনাদেরকে একটা অফার দিতে চাই। এটা হচ্ছে যে যাদের চ্যানেলে আপনারা আমাদের এই টেমপ্লেট ইউজ করে যাদের চ্যানেলে ৪,০০০ সাবস্ক্রাইবার থাকবে এবং ভিডিও লাইভ স্টার্ট করার পরে ১,০০০ এর উপরে ওয়াচিং থাকবে, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আমাদের বিজনেস আপনার এখানে স্পন্সর নিবো। ঠিক আছে? আমি আপনার চ্যানেলে স্পন্সর নিবো। আমি আপনাকে পে করব। কোনো সমস্যা নেই। পে করে স্পন্সর নিবো। তো আপনারা হচ্ছে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। জানাবেন আমাদেরকে যে, "ভাই আমার চ্যানেল এখন এই অবস্থায় আছে।" আপনার চ্যানেল মনিটাইজ হোক বা না হোক, ঠিক আছে? আমরা স্পন্সর নিবো এবং আপনারা যখন ওই লেভেলটাতে চইলা যাবেন, তখন ওই স্পন্সর গুলা কিভাবে পাবেন, ওইটার কি টেকনিক, কি মেথড, কিভাবে শুধু আমরা না, অন্যরাও আপনাকে কিভাবে স্পন্সরের জন্য খুঁজে বের করবে, আপনি কিভাবে স্পন্সর নিবেন, এই জিনিসগুলোও আমরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শিখাবো এবং দেখায় দিব। কিন্তু জার্নিটাতে পাশে থাকতে হবে। ঠিক আছে, তাইলে আজকে অনেক কথা বললাম। আরো নতুন কোয়েশ্চেন আসলে, আরো নতুন পরিস্থিতি ক্রিয়েট হইলে অবশ্যই আপনাদেরকে জানাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আর বিশেষ করে সবার কাছে দোয়া চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। মন থেকে আপনাদের জন্য আমার পক্ষ থেকে দোয়া রইলো। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।